ও স্বস্তিক দা, বলি শহর থেকে রিমি দিদিরা চলে এসেছে গো। তুমি কি দেখা করতে যাবে না? রিমি দিদি তো এসেই তোমার ব্যাপারে জিজ্ঞেস করলো। কই, তুমি তো গেলে না এখনো। তুমি কি জানতেই পাওনি? যাও যাও, তাড়াতাড়ি যাও। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া। ও মা, এ তো রিমি যে, তুই এসছিস মা? মেয়ের কাণ্ড দেখো, নিজের বাড়ির পুজোতে কেউ সপ্তমী দিনে আসে, তুই তো একেবারে আমাদের ভুলেই গেছিস রিমি। কই দেখি একবার কাছে তো আয়। না গো কাকিমা, নিজের লোককে কি কেউ এত সহজে ভুলে যেতে পারে? আর যেখানে ভালোবাসার টান থাকে সেখানে তো মানুষ ছুটে আসবেই, বলো। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে। শহর গিয়ে তো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতে শিখেছিস রিমি। ও মা, অবোধের গবোধ হয়ে এরকম একটা অদ্ভুত মুখ বানিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন বলতো? তোকে যে পুজোর জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছিস মনে করে? হ্যাঁ মা, সব মনে করে নিয়ে এসেছি আর মন্দিরে রেখে দিয়েছি। তুমি একবার সময় পেলে মিলিয়ে নিও। বেশ ভালো করেছিস। আচ্ছা শোন, কাল অষ্টমীর অঞ্জলি তো একবার পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নিস, কিছু আর দরকার পড়লে। চল রিমি, তাহলে আমরা একবার মন্দির দিকে যাই, দেখি ওখানে কিছু লাগবে কিনা। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে